তুই ভাই তোর কিরকম খালাস হলো? দাদা কালকে 1000 টাকা লাগতো। আজকে না তোকে 1500 টাকা দিলাম ভাই, আজকে আবার পয়সা লাগবে। জানোই তো স্কুলে কত টাকা লাগে। ভাই টেনশন করিস কেন, কালকে সকালবেলা পয়সা দিয়ে দেবো ভাই। চল এখন একটু খাবি। এই যে খাতা। দাদা স্কুলে যাই গো। এটা ভাই পয়সা। দাদা তোমার টাকাগুলো দিতে খুব কষ্ট হচ্ছে। না রে ভাই, কোনো কষ্ট হচ্ছে না আমি আসছি তাহলে দাদা। ভাই, ভালো করে রাস্তাঘাট দেখে থাকবি। সময় মতো খেয়ে নিও। দাদা ব্যাগটা কই গো? এই যে এখানে আছে ভাই। একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। 35,000 টাকার মতো হবে। 35,000 লাগবে? এতগুলো টাকা ভাই কোথায় পাবো আমি? দাদা স্কুলে লাগতো। এতগুলো টাকা আমার কাছে নাই তো ভাই। এই যে তোমার 100 টাকা। এতটুকু জমি 200 টাকা তো। এখন তোমাকে এই 100 টাকা দেবো না, ছোট লোক কোথাকার। ভাই এদিকে আসো তো একটু। এটা ভাই পড়ো তো। ভাই যখন চলে গিয়েছিল, এটা আমি বাড়িতে পেয়েছিলাম। প্রিয় দাদা, আমাকে ক্ষমা করে দিও। তোমার তিলে তিলে গড়া স্বপ্নগুলিকে আমি চুরমার করে দিয়েছি। একটি জিনিস তোমাকে বলিনি দাদা, স্কুল যেতে যেতে একটি ছেলে আমার লাইফে আসে এবং সে হয়ে ওঠে আমার প্রিয় বন্ধু। কিরে, এখন আসার টাইম হলো। 10 মিনিট আগে এসেছি। নাও টাইম ইজ 10:50 ক্লক। 11টা বাজার এখনো 10 মিনিট বাকি আছে। আমাদের টিউশন যেতে লাগবে মাত্র 5 মিনিট, আর 5 মিনিট তো এক্সট্রা। তো রাগ করছো কেন? তোকে আগে আসতে বলছি না? ভুলে যাস নাকি একটু আগে আসতে? তাহলে একটু ঘুরে টুরে কালাস করতাম। আজকে ঘুরতেই হবে কি? তুই বেশি কথা বলবি না। আরে আজকে বাদ দেও না, অন্যদিন করবো। না, আজকে আমি যাবই। রেল লাইন দিয়ে ঘুরতে যাবো। আমার ঘড়ি ভেঙে গেল। খাইছে রে, আমার ঘড়ি লাগবে না, আমি কিন্তু আমাকে বাড়িতে গাইবে। খাইছে রে। আমার ঘড়ি লাগবে আমার।
দাদা কোথায়? এই যে ভাই, তোমার দোকানে কি খোলা পড়ি আছে? আছে আমার কাছে। দেখাও কটা একটা, লাগবে? দেখাও একটা। এক পিস আছে এই যে, এখন এটা ব্র্যান্ডেড মাল। এটা কত টাকা? এটা হলো 1000 টাকা। কম সম হবে না কম দাদা? হবে না এটা টাকা। এক নাম্বার মাল নাকি? এক নাম্বার মাল। আচ্ছা দাদা দাদা তোমার টাকাগুলো দিতে খুব কষ্ট হচ্ছে না তাই না না? ভাই, কোনো কষ্ট হচ্ছে না। এই যে তোমার জন্য টাকাগুলো। ঘড়িটা কি সুন্দর রে, আমার আগের ঘড়িটার থেকেও ভালো। তোমার একটা ভালো গিফট হয়ে গেল। চলো ফাইভে যাই কালকে। দাদা, এটি আমার প্রথম দিন ছিল যেদিন তোমার দেওয়া পড়াশোনার জন্য কষ্ট করার টাকা আমি অন্য কাজে ব্যবহার করে ফেলি। কিরে আমাকে ছেড়ে যাচ্ছিস কেন? আরে আয়, তোর আজকে কয়টি ক্লাস হলো? 5টি। তো তোর দাদা কি করে রে? আমার দাদা জমিতে কাজ করে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমার দাদা জমিতে কাজ করে। আমার দাদা প্রত্যেকটি দিন সকালবেলা খেয়ে না খেয়ে জমিতে কাজ করতে যায় এবং এই বৃষ্টি বাদল ঝড় তুফানকে ধোয়াফোয়া না করে সারাদিন জমিতে কাজ করে এবং যেটুকু উপার্জন হয় তা দিয়ে দাদা আমার পড়াশুনো চালায়। তাতে কত টাকা ইনকাম হয়? জিজ্ঞেস করো না আমার অর্থের দুনিয়া নিয়ে। আমি জানি আজকে আমার অর্থের দুনিয়া খুবই সংক্ষিপ্ত বটে, কিন্তু পাশে থেকে তাগদ দিও একটা দিন আমিও নিয়ে আসব। সেদিন এই শূন্যময় অর্থের দুনিয়া ছোট কষ্ট হলেও আমি পূরণ করে দেখাবো। কিন্তু এটা করতে আমাদের মতো অসহায় ছেলেদের একটা সঠিক মানুষের পাশে থাকাই যথেষ্ট, যেটা তুই। তুই না একদম সাইতে হয়ে যাস, বুঝলি? বন্ধু আজকে আমার বাড়ি চলে আসছে, বুঝলি? বাই, যাই আমি। হ্যাঁ, মনে তো হয়েছিল ঠিকই দাদা যে এই ছেলেটি হবে আমার একটি টার্নিং পয়েন্ট, কিন্তু দাদা কিরে কতক্ষণে আসছে? এই কিছুক্ষণ আগেই। আজকে আবার আগেই আসছে। বন্ধু কালকে তো আমার বার্থডে, আমাকে কি উপহার দিবি? বল তোর কি লাগবে? কালকে আমাকে একটা ফোন দিবি। আচ্ছা দোস্ত, আমাদের আজকে শর্ট ফিল্ম এখানেই কমপ্লিট। পার্ট 2-র জন্য অপেক্ষা করো। পার্ট 2 2-3 দিনের মধ্যে আসবে। আর আপনাদের যদি আমাদের এই শর্ট ফিল্মটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।